যে গাছে উঠে ডাব পাইরা বাচ্চাদের খাওয়াবো। 3টা ডাব হিসাবে তো শাকিল ভাই না 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 আছে শুধু বার ওরে খালি পানির ভিতরে পড়েছে গো। বাদল চাচা একদম বাদল চাচার মতো কচি একটা ডাব পাইছে। যদি একটু পুকরা আছে খাওয়া আছে। না 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 বাসাল পুকরা তাই এই বাদল চাচা এখন কি আমাদের ইয়ে যাইতে হইব? এটা তো এটা কোন পর্যন্ত যাবো? এটা দিয়ে আমরা চৌধুরী মোড় যাবো। চৌধুরী মোড় থেকে তারপরে যাবো আর একটা গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম। যে গ্রামের মতন এত দুঃখী গ্রাম আর দেখো নেই। আমরা এই যে বহুত বছর পরে মনে হয় এই ধরনের গাড়িতে উঠলাম। ঘুরেন আমরা এখন চৌধুরী বাড়ি মোড়ে যাচ্ছি। পশুর নদী নাকি? ওই পাশে এটা কি মোংলা নদী? খালি সাবেদ খান স্কুলে যাবো। না দেখলা দিতে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা খুলনা মংলার একেবারে দক্ষিণ প্রান্তে সর্বশেষ লোকালয়, যা সুন্দরবনের পাশে কাটাখালী বাজারের সাথে অবস্থিত, সেখানে যাচ্ছি আর তার চমৎকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি। এই অঞ্চলের গ্রামের যারা লোকজন আছে তারা কি মূলত চিংড়ির বিজনেস, মাছের বিজনেসটাই বেশি করে নাকি? আপনার বাসা কি আশেপাশেই? ও আচ্ছা, আপনার বাসা কি আশেপাশেই নাকি? ও আচ্ছা ভাইয়া, এইখানে কি শুধু বর্ষার সিজনে পানি থাকে নাকি জোয়ারের টাইমে আসে এরকম? আর বাকি সময়টা এরকম শুকনাই থাকে? চিংড়ি মাছের চাষও কি একই সিজনেই করা হয়, শুধু বর্ষাকালে? বসুন নদী সুন্দরবন না করম যা এই যে সুন্দরবন ওটা ওই যে। হ্যাঁ দেখছি দেখছি, অনেক সুন্দর। হ্যাঁ করম যা সুন্দরবন দেখছ। সম্মানিত ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন। এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমরা রাস্তার দুপাশের অসাধারণ গন্তব্যে চলে এসেছি। আচ্ছা আপনার শোলটা ভালো আর কই না, আর মেয়েরা নৌকা দেখে যে ডয়রাইছে সুন্দর পড়ার পরে হেডে আর কুটে পরে অন্য একটা ছিল ভাড়া করে তারপরে 6 ঘন্টা এই মাছ যে দেখলাম কোরাল মাছ কয় ঠিক আছে এগুলা? এই তো 2 কেজি ওজন আনছি আজকে 630 টাকা কেজি। 2 কেজি ওজন একটা কোরাল আনছেন নাকি? 2 কেজি আনছি না। হ্যাঁ এই যে আমার বাগিয়া মামু সামু নিয়েছে ছোট মাছ, সবাই ভিডিও করে রাখছি। আর কি আনছেন? কোন দিয়ে যাওয়া যায় না যাই? এই যে ডাব নাইব আমরা যে আজকে যেখানে আসছি এটা হইলো অনেক সুন্দর একটা জায়গা। এটা একটা স্বপ্নের বাড়ি। আবার বউ বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, এই বাচ্চা কাচ্চা নিয়ে শাশুড়ি খালা শাশুড়ি নিয়ে বেড়াতে আসছিলাম। এই যে সামনে যে বাজার, এরপরে আর কোনো জনবসতি নেই না, এটা শেষ একবার, বাংলাদেশের শেষ। তা আছে সব হয়েছে একদম খালি ঝাউবন আর হয়েছে সুন্দরবন। তার মানে আমরা যেখানে আছি, হ্যাঁ এটা খালি মাঝখানে বসে একদম বর্ডার, একদম লাস্ট বর্ডার। এরপরে হচ্ছে এই ইন্ডিয়ান বর্ডার নাকি সমুদ্র? ও বুঝছি, বঙ্গোপসাগর। তোমরা বাইরে থাকো। এরপরে তোমার ঝাউবন বাংলাদেশের সীমানায় পড়ছে। ঝাউবনের পরে যে দেখছো ইন দ্য ইউটে আমরা এখন কচি, এই শাকিল কচি কচি ডাব পারবো গাছ থেকে পেরে তারপরে খাবো। হ্যাঁ আমার চাচা আমরা অনেক দূর চলে আসছি, একেবারে সুন্দরবনের কাছাকাছি। আর আমাদের এরিয়াতে এই মুহূর্তে আছি, এরপরেই রয়েছে বঙ্গোপসাগর। লোকালয়ের এটা একেবারে শেষ জায়গা। আর এখন আমরা যেখানে এসেছি এখানে গাছে উঠে ডাব পেরে। হ্যাঁ আমি পারবো, আমি বাদল চাচা নিজে গাছে উঠবো, গাছে উঠে ডাব পাইরা বাচ্চাদের খাওয়াবো। আচ্ছা এখন এই যে কচি ডাব ওই দেখো উপরে, অনেক সুন্দর একটি এরিয়া। এই হিসাবে তো শাকিল পায় না, এলা কয় না পারো পারো। না 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 তো আমি পুকুরে মাছ মারবো। এই শাকিল ধরো, শাকিল ধরতে হবে, ধরতে হবে, ফাটে যাবে, ফাটে যাবে, ফাটে যাবে। খারাপ একটু সোজা তুই পারবি না। সুজন 2 কে গুড়ো উপরে থেকে আবার একটা ছোট্ট জিনিস পড়লে বাদা ওটা অনেক ভারী হয়ে যায়।
আর একটু মামাটা আমি যাই চাচা মানে পড়বে দেন আমি দেখি আমি উঠি আমরা পাইরে খাওয়াম আমি কথা দিছি জনগতার আল্লাহ আকবার ওই শুধু তোর বার ওরে খালি পানির ভিতরে বার কাছে পাগল হয়ে গেছে ডাব খাবার আমরা একমাত্র পারলাম যে গাছ থেকে নিজেরা পেরে ডাব খাচ্ছি এবং আপনাদেরকেও ইনভাইট করতেছি অনেক সুন্দর ডাব ওয়াও একদম ন্যাচারাল একদম একটা গাছ থেকে ডাব পাড়া হয়েছে এখন আবার অন্য আরেকটা গাছে ওঠা হয়েছে কারণ ওই গাছে মাত্র 3টি ডাব ছিল কাটার মতো এগুলো তো একবারে ছোট পড়ে গেল পরে ও একটা ডাব আছে এই যে আমার বাগেরটা পাইছি পাও গা ওটার মধ্যে নাই কিছু নাই কিছু নাই দাও আমি বড় দেখে বিশাল ডাব একদম আরেকটা আছে না মনে একটা ডাব আছে আরে বাবা আরেকটা সোনে পড়ছে তো আরেকটা পড়ছে শাকিল এটা পড়ে গেছে তো শাকিল তুমি খামসা করো কে এটা কি কষি না একদম কষি খালি একটু দেখা যায় তাতে কি হয়েছে এটা হলো শাকিলের মতো কষি সমুদ্রের মধ্যে শুধু ভাই চারটা কথা করো না মুরব্বী এই সবাই একটা করে ডাব নিয়ে খারো আমি একটা ছবি উঠাই না সেলফি অনেক কষ্ট করছেন আমরা সবাই কেটে খেতেছি এদিকে খাও আঙ্কেল আপনি গোসল করে রেডি হন আমাদের জন্য রেডি হন সমস্যা নেই আমরা কেটে খেতেছি শাকিল আমার কেটে তো শাকিল বন্ধু কিন্তু ওই যে শাকিল বন্ধু আছে আমি কেটে দিই আরে বেটা হাত পা কাট ফিটা হ্যাঁ শাকিল বন্ধুর মতো আছে শাকিল রে গোসল করে দিতে হবে এটা কেমনে কাটুম কম যে কোনো টাইমে আমার ডাবটা চুরি হয়ে যেতে পারে আমি না আমরা দিয়ে দেবো না আপনারা কচি ডাব নিবেন আবার আমারটা নিবেন শাকিল বন্ধু ডাবটা একেবারে তোমার মতো কচি না এটা ওখানে কচি যেটা মামু এটা কচি এই না কচি আছে মানে উপরে একটু দাগ পড়ছে স্পট পড়ছে কিন্তু কচি না কচি এইটা সমুদ্রের বাসা ইয়ালে এটা ইকো গাতাকো রাখো পকেটে করো এই দেখো এই যে দেখো ডাবের মধ্যে কি বুন পানি হচ্ছে এই কিলি পানি কিলি না কেটে দেবো পানি দি রনমের পানি দাও দেখো সরো শাকিল বন্ধু কোন সময় জানি আমরা 5 জন এসেছি আর 5 জনের জন্য 5টি ডাব পাড়া হয়েছে এই জারাটা পেয়েছি গো পড়েছে গো বাদল চাচা একদম বাদল চাচার মতো কচি একটা ডাব পাইছে যদি একটু পুকরা আছে খাওয়া আছে না মাসাল পুকরা তাই একদম জাতীয় ডাব হ্যাঁ এর ভিতরে পানি আছে কিনা সেটা হলো না এটা চিন্তার বিষয় দেখি কারণ দেখি ডাবটা এতই কচি যে ভিতরে বোধহয় পানি হয় নাই তবে হইতে পারে বড় ডাবের সাথে ছিল তো চাচা এত কষ্ট করে একটা ডাব কাটছে এটার ভিতরে থেকে শুধু পচা পানি বেরোইছে বিশাল সমস্যা এটা সৌদা ফল খাওয়াইলে কাঁচা খাওয়া যায় তবে অনেক মজা হয়েছে মামা আমার একটা ডাবই আছে স্পেশাল এটা সবসময় কিছু করে খাওয়া দাওয়া কুচি ডাব এই ডাবটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক দেখে শুনে রাখছি এখন আমি কাটবো রেডি আবার হচ্ছে এখানে শিকারের মধ্যে নিয়ে সবাই যার যারটা কেটে খাইছে তো কারো হাতে দিলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বয় আছে একদম ভার্জিন ইনটাক তৃষ্ণার্থ আমরা অনেক দূর থেকে আসছি সেই গাজীপুর থেকে একদম সুন্দরবনের কাছাকাছি আমরা যেখানে আছি এর পাশে আর শুধুমাত্র বঙ্গোপসাগর সুন্দরবন আর কোনো লোকালয় নেই একদম লাস্ট বর্ডারে চলে আসছে সত্যি অনেক মজা হচ্ছে যদি আপনারা আসতেন আপনারা ওইরকম এনজয় করতে পারতেন আর বিশেষ করে আমাদের আর একটু মজা হচ্ছে কারণ শোনো আমাদের আর একটু ভালো হচ্ছে যেহেতু আমাদের এখানে রিলেটিভ আছে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে কলিগ আছে আমাদের সাথী ভাইদের বাড়ি এদিকে এই কারণে আমরা আসতে পারছি এবং তাদের বাসা থেকে আপ্যায়ন করেছে আমরা এখানে আসার সাথে সাথে আমাদের তাদের গাছ থেকে কচি ডাব পেড়ে দিয়েছে
সেগুলো তারপরে আমরা নিজেরা আমাদেরকে কেটে খেয়েছি। আরো আরো জানো খাচ্ছি। আরো কি করেছে ওই যে সমুদ্র থেকে পশুর নদী থেকে কোরাল মাছ কুরাল মাছ এই বঙ্গোপসাগরের যে অংশ এখান থেকে কুরাল মাছ, তারপর হচ্ছে এটা কি কয় ওই সবচেয়ে সুন্দর সুন্দর মাছ যেগুলো আছে পোয়া মাছ, যেসব মাছ শিকার করার মতো সব আইটেমই আমাদের এখানে আছে, সব আইটেমই আমাদের জন্য রান্না করছে। চাচা যদিও আপনার ছোট কিন্তু ভিতরে অনেক পানি, হ্যাঁ। খেয়ে শেষ করা যাচ্ছে না। হা 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 সেটাই, বুক ভরে খাও, বুক ভরে খাও। তুমি যে আরেকজন খাচ্ছে আপনি। এ শাকিল বন্ধু, ও তো একটা ডাব 1 ঘন্টা যাবত খাইতেছে। এদিক ঘুরো। বন্ধু একটু দেখি দেখি ঘটনা কি, এটার ভিতরে কত পানি? একের পর এক বেরিয়ে হইতেছে, আধা ঘন্টা যাবত খাইতেছে কিন্তু খাওয়া শেষ হচ্ছে না। সত্যি ডাবের ভিতর অনেক পানি, মানে পানিটা কেমন মিষ্টি অনেক। মিষ্টি, অবশ্যই মিষ্টি, এবং মানে ডাবটা ছোট কিন্তু ভিতরে শ্বাস রয়েছে, মানে খোলাটা পানিটাও একেবারে মিষ্টি, পাতলা। পানিটাও মিষ্টি, অনেক মিষ্টি। আর আমাদের আরেক বন্ধু তো খেতে খেতে একদম অস্থির। এদিক ঘোরা একটু, এদিক ঘোরা। তোর মাথার মধ্যে খেতে বাড়ি দাও।